ধ্বংসের দ্বারপ্রান্তে ঠাকুরগাঁয়ের একমাত্র সেগুন বাগান বেদখল হয়ে যাচ্ছে। জেলার ঐতিহাসিক রামদারা খালের পাড়ে গড়ে ওঠা এই বাগান প্রভাবশালীদের অবৈধ স্থাপনা আর মাটি খুঁড়ে নেওয়ায় শুকিয়ে মরছে কয়েক হাজার সেগুন গাছ। ঠাকুরগাঁও প্রতিনিধি ইমদাদুল ইসলাম ভুট্টোর তথ্য ছবিতে আরো জানাচ্ছেন জামান আশরাফ। ঠাকুরগাঁও দিনাজপুর মহাসড়কের পাশ ঘেঁষা ঐতিহাসিক রামদারা খালের পাড়ে 1960 সালে সরকারিভাবে রোপণ করা হয় সেগুন গাছ। দীর্ঘ 85 বছর ধরে প্রকৃতির ভারসাম্য রক্ষা করা প্রায় 8 কিলোমিটার এলাকা বিস্তৃত বাগানটি এখন ধ্বংসের পথে। বন বিভাগের অসাধু কর্মকর্তাদের সাথে স্থানীয় প্রভাবশালীদের যোগসাজশে বনভূমি দখল করে গড়ে উঠেছে পাকা স্থাপনা, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়া গাছের গোড়ার মাটি সরিয়ে ফেলায় শুকিয়ে মরছে মূল্যবান বিশাল সব সেগুন গাছ। পরিবেশ নষ্ট হইতেছে, গাছপালা নষ্ট হইতেছে। কত গাছ হয়তো ঝড়ে তুফানে উল্টে পড়ে যাচ্ছে, যখন পড়ে যায় তখন ফরেস্টের লোক আসে না, এগুলা কিন্তু নিয়ে যায়। লোকজন যে আসতেছে বা দেখাশোনা করতেছে এরকম কোনো লোক আমরা সরকারি দেখি না। বাগানটি দখলমুক্ত করতে প্রশাসনের পদক্ষেপের প্রত্যাশা এলাকাবাসীর। এই যে সেগুন বাগানের ঘর, এই যে পাশে খাস মাটি, এগুলো দখল। আমার জন্মের পর থেকে আমি দেখতেছি, কিন্তু এটার পরিবেশটা আস্তে আস্তে ধ্বংসের পথে চলে যাচ্ছে। এই ঠাকুরগাঁ থেকে আমাদের এই পার্শ্ববর্তী বীরগঞ্জ পর্যন্ত সেগুন গাছগুলো আছে। আমার মনে হয় যে এগুলোর দিকে একটু নজরদারি দেওয়া উচিত। জীববৈচিত্র্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই প্রাকৃতিক সম্পদ রক্ষায় দ্রুত পদক্ষেপের দাবি সচেতন মহলের। বন আইনে এই সমস্ত বনায়ন যদি কেউ নষ্ট করে, বিনষ্ট করে, সর্বোচ্চ শাস্তি 7 বছর এবং সর্বনিম্ন শাস্তি 2 বছর এবং তৎসহ জরিমানা। সেগুন বাগানটিকে রক্ষা করতে সাধারণ মানুষের সচেতনতা জরুরি বলে জানান বন বিভাগের এই কর্মকর্তা। আমাদের এই দেশটাকে সুন্দর করার জন্য, পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য কিন্তু সচেতন হতে হবে। তারা যদি ভাবে যে না, যে পরিমাণে গরম হচ্ছে, যে পরিমাণে ওয়েদার চেঞ্জ হচ্ছে, আমরা চাইলেই তো এই জায়গাটা সুন্দর করতে পারি সবাই মিলে। ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী এই সেগুন বাগান রক্ষায় প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে এমন প্রত্যাশা সবার। জামান আশরাফ, জিটিভি নিউজ।